শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। ধানের শীষে ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যায়, তাহলে মানুষের আর নামাজ রোজা এগুলো করার তো কোনো প্রয়োজন হয় না। বিএনপির যারা নীতি নির্ধারক আছে আমি তাদেরকে অনুরোধ করতেছি, এই পাগলটার ফ্ল্যাশব্যাকে আপনারা একটু দয়া করে যান। এর ফ্ল্যাশব্যাকে যায় দেখেন এ কোনো বড় ধরনের কোনো আকাম কুকাম করছে অতীতে, হয়তো বা সেটা ঢাকার জন্য এখন এই যে তেলবাজি করা শুরু করতেছে। আর ভাই কথা বলতে বলতে মানে কি কথা বলে ফেলে সেটা নিজেও বুঝে না। চেহারা তো মাশাল্লাহ অনেক সুন্দর, মাথায় সুন্নাতি টুপি, মুখে সুন্নাতি দাড়ি, মোর দেখে মনে হয় যে একদম বিশাল একজন বুজুর্গ মানুষ, কিন্তু ভিতরে আসলে ছাই ভরা। ভিতরে সম্পূর্ণ ভিতরটা ছাইতে পরিপূর্ণ। সে ছাই যদি না হবে এই কথা কেমনে বলে ধানের শীষে ভোট দিলে বেহেশতে পাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে। আবার আর একটা পাগল বলতেছে কি যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এখানে যারা বসে আছেন সবাই স্বামী, তারা বাসায় যে আপনাদের স্ত্রীদেরকে বলবেন যে ধানের শীষে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিলে জান্নাত পাবেন, জান্নাত পাওয়ার জন্য ধানের শীষে ভোট দিতে হবে। এই সকল তেলবাজ অবশ্যই অতীতে কোনো বড় ধরনের আকাম কুকাম করছে, করে এখন এটা ঢাকার জন্য এই ধরনের তেলবাজি শুরু করে দিছে। আরে ভাই ভোট নেওয়ার জন্য অনেক পন্থা আছে, সেই পন্থাগুলো তোরা অবলম্বন কর। সেই পন্থাগুলো অবলম্বন না করে যেই কথাগুলো বলা ঠিক না, ইসলামের সাথে সাংঘর্ষিক, সেই কথাগুলো বলে তোরা কেন ভোট নিতে আসিস? ভোট নেওয়ার জন্য যে কাজগুলো আছে সেটা হচ্ছে মানুষের ভালো ভালো কাজ কর। তোরা সংগঠন, তোদের সংগঠনের ভালো ভালো কাজ কর, মানুষের ভিতরে এটা ছড়ায় দে। চাঁদাবাজিটা বন্ধ কর, দখলদারিত্ব বন্ধ কর, মানুষকে এমন এমন কিছু কাজ দেখা যে কাজের কারণে মানুষ তোদেরকে ভোট দিবে। এ সমস্ত ফালতু কথা যত বলবে তত ভোট হারাবে। সুতরাং আমি এই যে দলের তেলবাজি করতে, সেই দলের যারা নীতি নির্ধারক আছে তারা এই সমস্ত পাগলদেরকে আমি মনে করি একটু চাপাই দেওয়া উচিত।